প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। দেখুন, একদম মুখরোচক একটা রেসিপি। তো যারা সন্ধেবেলায় স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই উপকারী হবে, কারণ এই জিনিসটা আমাদের বাড়িতে সহজে আমরা করি না। দোকান থেকে কিনে খেতে পছন্দ করি এবং ভালোও লাগে, কিন্তু দোকানের মতো সেই সুস্বাদু স্ন্যাক্সটি পেতে হলে বা করতে হলে এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। তো প্রথমে দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি, কালো বলে ফেললাম। তার মধ্যে একটু সামান্য তেল দিয়েছি, সাদা তেল। এখানে আমি কিছু রসুন একদম কুচো করে কেটে নিয়েছি, আদা কুচো করেছি, পেঁয়াজ কুচো করেছি, আর শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে দিয়েছি, হাতে মেখে নিয়েছি, এবং আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে একটু মেখে নিয়েছি। তো প্রথমে তেলটার মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো, কারণ রসুনের ফ্লেভারটা আমার খুব পছন্দ। আর রসুনটা একটুখানি ভাজা ভাজা ভালোভাবে না হলে ফ্লেভারটা ঠিক আসে না। তাই জন্যে আমি একটু আগেই রসুনটা দিয়ে দিচ্ছি। তো রসুনটা একটু হালকা হওয়ার পরে আমি আদাটা দিয়ে দিলাম, আদা কুচোটা। এরপরে আসছি, এক একটার পর এক একটা দিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। তো আমার কাছের দূরের বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমার ভিডিও দেখে খুব খুশি হচ্ছেন নিশ্চয়ই। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে পড়ে আমিও ভীষণ খুশি হচ্ছি। তো একটা লাইক দিয়ে দিলে ভীষণ ভালো লাগবে, কারণ যতটা কমেন্ট থাকে ততটা লাইক কিন্তু থাকে না। তো এবার দেখুন, রসুনটা আদাটা প্রায় মানে বাদামি রঙের হয়ে গেছে, তখনই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু নরম থাকবে, বেশি লালচে করব না। তো ওই জন্যই বলছি বন্ধুরা, একটা লাইকও কিন্তু করে দেবেন প্লিজ। লাইকটা দেখলে মনটা ভালো লাগে যে আমার রান্নাটি দেখে একটা লাইক করেছে। তো কমেন্ট তো সবাই করে। এবারে দেখুন, লঙ্কাটা দিয়ে আমি আলু মাখাটা দিয়ে দিয়েছি। এবার যত ভালো করে এটা টানাবেন উনুনে তত ভালো। আর ওভেন থাকলে ওভেনে তো অবশ্যই দিয়ে দিতে পারেন যাদের আছে। এবার আমি দেব স্বাদ মতো নুন। এরপরে দেব একটু সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমার ঘরেই করে নিই, একটু হালকা ভেজে জিরেটা আমি ঘরেই গুঁড়ো করে নিই। তো এটার গন্ধটা আরও ভীষণ সুন্দর হয় কিন্তু বাজারের থেকে। আমরা মশলা যত ঘরে করব তত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ বাজারের জিনিস অনেক অনেক কিছু ওরা মিক্স করে। যাই হোক, যিনি পারবেন ঘরে করতে করবেন। এবার এটাকে আমি চামচ দিয়ে পারছি না, ভালো করে আমি গ্লাস দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি সব মশলার সাথে। এবার কিছুক্ষণ আমি আগুনের মধ্যে, মানে আঁচের মধ্যে একটু উল্টে পাল্টে একটুখানি এটাকে টানিয়ে নেব। তারপর এই দেখুন আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব এটা। তো এটা আমি বিকেলে করার জন্য দুপুরবেলা রান্না হয়ে যাবার পরে এটা রেডি করে রাখছি, যাতে আমার কাজটা সহজ হয়। এবারে দেখুন, একটা বাটিতে আমি ময়দা নিলাম, 1 কাপ থেকে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপরে আমি 1 মুঠো চালের গুঁড়ো মিক্স করেছি, এটা কেটে গেছে কোথাও হয়তো, যাই হোক। এবার একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে এবার একটু খাবার সোডা দিলাম। এবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মিক্স করতে থাকব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যিনি দেখছেন, এবার দেখুন অল্প অল্প জল দিয়ে মিক্স করছি। যিনি দেখছেন উনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে আপনার, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে থাকবেন। যদি আমার রান্নার কোনো অংশটি ভালো লাগে, তো আপনার তো ইচ্ছে হবে পরের রেসিপিটি আমি কি দিচ্ছি, বা আমার রেসিপিতে আরও কী কী রেসিপি রয়েছে, আমার চ্যানেলে আরও কী কী রেসিপি রয়েছে সেটাকে দেখতে আপনাকে করতে হবে, মানে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো রান্না করতে করতে হঠাৎ করে আওয়াজ হওয়াতে দেখতে পেলাম জানলার মধ্যে উনি এসে বসে আছেন। কোনোদিনও এই জানলায় আসেনি। ওনাকে আগে একটু দেখেছি, একটু আগে। তো আমি মনে মনে ভাবছি আমি নিচে নেমে খাবার দেবো না, যদি আমার কাছে আসে তো আমি খাবার দেবো। তো আমি কি করলাম, কলা ছিল, একটা কলা দিয়ে দিলাম, সুন্দর বসে বসে খাওয়া হয়েছে। খেয়ে এবার চলে গেলেন। তো এবারে আমি দেখুন কড়াইতে তেল নিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। ব্যাটারটাকে আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, দুপুরেই ঢাকা দিয়ে রেখেছি, আমি বিকেলে করতে এসেছি। তো এভাবে এভাবে আলু মাখাটা এভাবে গোল করে নিয়ে এরকম হাতে 3টে আঙ্গুলে চাপ দিয়ে করলাম, চাপ দিয়ে দিয়ে রেখে দিয়েছি কয়েকটা। এবারে দেখুন ব্যাটারটাকে আরও একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আলু মাখাটা এভাবে দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, এবার কিন্তু রেডি হয়ে যাচ্ছে স্ন্যাক্স। তাড়াতাড়ি তৈরি হয়ে যান কিন্তু ঘরে বানানোর জন্য। দেখুন দোকান থেকে কিনে খেতে আমার সবারই ভালো লাগে আমাদের, কিন্তু ঘরে বানালে এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত হয় এবং মুখরোচক তো বটেই, এটা তো হবেই ভালো। তো আমি এবারে দুটো দুটো করে দিয়েছি, দুটো দুটো করে ভেজে তুলেছি। আরেকটু যদি মানে কড়াইটা যদি আরেকটু বড় হতো তো আরও আমি 3টে 4টে দিতে পারতাম। তো এবারে একটু চালের গুঁড়ো কিন্তু দেবেন, এখানে কিন্তু আমি বেসন ইউজ করিনি, আপনারা চাইলে বেসন ইউজ করতে পারবেন। কারণ আমাদের ঘরে বেসনটা ইউজ করা হয় না, কারণ বেসন দিয়ে যদি কিছু ভাজি না, ওটা আমাদের মনে হয় আমাদের অ্যাসিড হয়ে যায়। কিন্তু এই ময়দা চালের গুঁড়ি মিক্স করে যদি করি সেটাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। তার জন্য আমি সবসময় বড়া ভাজিগুলো করতে গেলে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করি। এবারে দেখুন দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি, ওটা ধুয়ে কিন্তু অবশ্যই জলে মুছে নেবেন একটা কাপড় দিয়ে। এবারে বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে তুলব। এইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটু হালকা সেদ্ধ হয় কিন্তু গন্ধটা অপূর্ব থাকে। একবার এরকম করে কিছু ভাজার সময় বেসন যখন তৈরি করবেন তখন বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে লঙ্কাটা করবেন, এটা কিন্তু অনেক কিছুর সাথে মুড়ির সাথেও ভীষণ ভালো লাগে। তো আমরা তো চপ করে নিচ্ছি, চপ বানিয়ে মুড়ি দিয়ে খাবো, তাই জন্য লঙ্কা দুটো ভেজে নিয়েছি। এবারে বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি লিখে জানাতে ইচ্ছে না করে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, ভালো লাগলে লাইক দেবেন। আর যদি বেশি ভালো থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো দেখে যাওয়ার জন্য, কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, আমাকে এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য ভীষণ ভীষণ ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা ভালো থাকুন। এইভাবে ঘরে তৈরি করে স্ন্যাক্স তৈরি করে যদি টিফিনের সময় যদি করে নেন তো ভীষণ উপকারী হবে। তেলের জিনিস অনেকে খেতে চায় না, আবার অনেকে দোকান থেকে কিনে খাওয়ার খুব মন করে। তো দোকান থেকে কিনে খাবেন না প্লিজ, একবার ঘরে ট্রাই করুন, কারণ ওরা অনেক বাসি তেলে জিনিসগুলো ভাজে। আমি মেনে নিচ্ছি ওনাদের বেটারটা নতুন বা সব কিছু নতুন, কিন্তু তেল আমি দেখেছি নিজের চোখে পুরনো তেলের মধ্যে ভাজে, ওই জিনিসটা খুবই ক্ষতিকারক। তো সাথে থাকার জন্য